আহমদ ইবনে হাম্বল যখন এখানে বসিয়া তিনার ব্যাগ থেকে যখন কিতাব নিয়ে তিনি মুতাআলা করতেছেন, কিতাব পড়া শুরু করলেন। কিছুক্ষণ পরে দেখেন যুবক বারবার শুধু বলে আস্তাগফিরুল্লাহ। যুবক রুটি বানায়, তিনি কাই করে বলে আস্তাগফিরুল্লাহ। বেলুনের মধ্যে রুটি দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। তাওয়ার মধ্যে রুটি কোলায়, তিনি বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসে, তার হাতে রুটি দেয়, ওই যুবক বলে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছ থেকে টাকা নেয়, টাকা যখন ক্যাশ বক্সে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল এই দৃশ্য দেখিয়ে তিনি মনে মনে অবাক হয়ে গেলেন যে কারণ কি। এই যুবক সে সর্বদাই যেই কাজই করে তিনি ইস্তিগফার করতেছেন, আস্তাগফিরুল্লাহ বলেন, এটার কারণ কি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে তুমি বারবার ইস্তিগফার করতেছো, আস্তাগফিরুল্লাহ পড়ো, এটার মানে কি, এটার রহস্য কি। তো যখন যুবককে জিজ্ঞাসা করা হলো, যুবক বলতেছেন যে আমি শুধু আজকের দিন নয়, ওই ইস্তিগফারের সাথে আমি অনেক দিন যাবত আটার মতো লেগে আছি। সুবহানাল্লাহ। যুবক বলতেছেন আমি শুধু আজকের দিন নয়, এক দুই দিন নয়, আমি দীর্ঘদিন যাবত ওই আস্তাগফিরুল্লাহর আমল করে আসতেছি। আমি এই ইস্তিগফার করার কারণে, ইস্তিগফারের আমলের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। আমি যা আল্লাহর কাছে চাই সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিয়েছেন। আমার জীবনে আল্লাহর কাছে আমি যত কিছু চাইছি আল্লাহ তাআলা আমার সমস্ত চাওয়া পূরণ করছেন, শুধু একটা ব্যতীত। যখন এই কথা বললেন শুধু একটা চাওয়া ব্যতীত, তখন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার কৌতূহল আরো বেড়ে গেল যে এখন কি বলে। তার সকল চাওয়াই আল্লাহ তাআলা কবুল করছেন, শুধু একটা ব্যতীত, এটা কি। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে জিজ্ঞাসা করলেন যে তোমার সেই চাওয়াটা কি, যেটা যে জিনিসটা তোমার আজও পর্যন্ত কবুল হয় নাই। ওই যুবক বলতেছেন যে আমার শেষ চাওয়াটা হইল, একটা চাওয়াই বাকি আছে, যে বিষয়টা এটা হইল আমি আল্লাহর কাছে অনেক দিন যাবত দোয়া করতেছি যে এই যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ, শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলা যেন ওই ব্যক্তির সাথে আমাকে দেখা করাইয়া দেয় এবং আমি যেন তার হাতের সাথে হাত রাখতে পারি এবং তার কপালে একটা চুমু খাইতে পারি। এটা আমি অনেক দিন যাবত আমি আমার রবের কাছে দোয়া করতেছি। আল্লাহ তাআলা আজও পর্যন্ত আমার দোয়া, এই একটা দোয়াই বাকি আছে, এটা এখনো পর্যন্ত কবুল হয় নাই। এই কথা বলার সাথে সাথেই ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার চক্ষু দিয়া পানি বাহির হইতেছে। কারণ তিনি তো বলছেন যে তিনি তো ইমাম আহমদ ইবনে হাম্বল, কিন্তু যুবক তখনও পর্যন্ত বুঝে নাই তিনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন ওই ইমাম বলতেছেন যে আংতা, তখন বলতেছেন যে তুমি কি সত্যি ওনার জন্য অপেক্ষা করতেছ। তিনি বলতেছেন জি। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে ওই বুজুর্গের সাথে দেখা করার জন্য তোমার ওই আহমদের দরবারে যাইতে হবে না, উনি তোমার দরবারে চলে আসছে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথেই ওই যুবক তিনিও জোর করে কান্নে দিলেন যে রব কেমন করে তিনার ফয়সালা সিদ্ধান্ত করে নিলেন, কেমন ভাবে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন। তিনার যাইতেও হয় নাই, এত বড় জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস, একটা মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল তিনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার দরবারে চলে আসছেন। এই কথা শোনার পর যুবক সুন্দর করে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে ধরিয়া তিনার কপালে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। এবং বললেন যে এই কারণে হুজুর আমি দীর্ঘদিন যাবত ইস্তিগফারের আমল করতেছি, এই আমল করার কারণে আল্লাহ তাআলা আমার সকল চাওয়াগুলি পূরণ করছেন। ইস্তিগফারের আমল যদি কেউ সর্বদাই করতে পারে আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দেন।